গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইয়াম্মি বিউটি ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলায় ময়ূকের বাবাই বাজার থেকে পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে এসেছে ব্রেকফাস্টের জন্য। তো আজকের ব্রেকফাস্টটা তো দারুণ জমিয়ে হলো। ময়ূককে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এলাম। ওকে আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে এই যে এবার আমার হচ্ছে রান্না। আজকে রান্নাটা অনেক ঝামেলা আছে, ওই জন্য তাড়াতাড়ি আর হয়নি। আর ওর মতো আলাদা করে দিয়েছি, দিয়ে এবার আমার হচ্ছে রান্না। তো এটা হবে ডিমের তরকারি, আর আমি খাবো মাছ। আর এই 3 পিস ডিম 3 জন খাবে, ময়ূকের বাবাই, ওর ঠাম্মি, দাদু। তো ডিমটা ভেজে নিয়েছি, তরকারিতেও দিয়ে দিয়েছি। আর এটা চিংড়ি মাছটা এবার ভেজে নেব। এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, তার কারণ চিংড়ি মাছ দিয়ে হবে আলাদা আলাদা একটা রেসিপি। তো এই যে ডিমের তরকারিটা আমার প্রায় কমপ্লিট। কালারটা কেমন হয়েছে? একদম লাল টুকটুকে, তাই না? এই যে এটা হচ্ছে মধুমান শাক। তো এই মধুমান শাকের হবে আজকে চচ্চড়ি। তো এই যে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, নাহলে ভীষণ চুলকাবে, খাওয়া যাবে না। ফুটিয়ে জলটা ফেলে দেবো, ভালো করে সেদ্ধ করে নিয়ে। তো এই যে ঢেলে নিয়েছি কড়া থেকে, দিয়ে জল ঝরতে দিয়েছি। তবুও কিন্তু হবে না, ভালো করে নিগড়ে নিগড়ে একদম জল পুরো বার করে দিতে হবে, নাহলেই চুলকাবে। তো তারপরে আজকে রান্নাটা তো আর শেয়ার করব ভুলেই গেছি একদম। আজকের মেনুগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। হচ্ছে ডিমের তরকারি, মধুমান শাক, মাছ দিয়ে জিরে সরষে দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে করেছি। আর ওটা ডাল সেদ্ধ আর চচ্চড়ি। তো এই যে আমার ভগবানকে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, বাবা ভোলানাথকে, তুলসী দেবীকে। তো ভগবান এবার খেয়ে নিক, বাবা ভোলানাথ খেয়ে নিক, তারপর এবার আমি খেতে যাব। তো বন্ধুরা, স্নান করে পুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে দারুণ টেস্টি ছিল রেসিপিগুলো। আমি ডিমের তরকারি দিয়ে ভাত খাইনি, আমি শুধু ওই মধুমান শাক চিংড়ি দিয়ে যে হয়েছে রেসিপিটা, ওটা দিয়েই ভাত খেয়েছি। তো দারুণ, আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তবে আমার ভুল হয়ে গেছে, যখন রান্না করি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাড়াহুড়োর চোটে না ভুলে গেছি ফোন অন করতে। তো চলো কাজ বাজ ছেড়ে নিই, ময়ূক স্কুলে গেছে, আবার এসে পড়বে, কেমন? আবার পরে কথা বলবো। আকাশটা কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? যেন মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেল, আমার তো সেটাই মনে হচ্ছে। আর রোদটাও বেশ ভালোই হয়েছে, ঝলমলে, কি সুন্দর দেখতে লাগছে আকাশটা। তো আমি তো অনেকক্ষণ 2 ঘন্টা শুয়েছিলাম, তারপর উঠে এত রোদ দেখে এই যে সাবুটা জাল দিয়ে নিলাম। তার কারণ আমার 2টো শাড়ি আছে, সেই তাঁতের শাড়িগুলোকে আজকে মার দেবো। আর এই জলের মধ্যে ভালো করে সাবুটা চটকে চটকে নেব, নিয়ে তারপর শাড়িগুলো ডুবিয়ে দেবো। আজ অনেক দিন থেকে শাড়িগুলো পরে আছে, কেমন নেতা হয়ে গেছে, আর পারছিলাম না, এত শরীর খারাপ, যার জন্য শাড়িগুলোকে আমি আর মার দিতে পারছিলাম না। আজকে বলি না, আগে আমি এই শাড়িগুলো সদ্গতি করি। খুব কোথাও যে যাব, এমনি আমার তাঁতের শাড়ি ভালো লাগে না, এই মার দেয়া, আয়রন করা, এই ঝামেলার জন্য। কিন্তু আছে যখন, একটু তো এর যত্ন করতেই হবে, তাই না? এই যে এখন ভালো করে চটকে চটকে ভালো করে মার করে নেব। রোদটা বেশ ভালোই উঠেছে, রোদটা যেন থাকে, না হলে কিন্তু আর মার হবে না। সেই রোদ দেখেই দিচ্ছি এখন, তারপর জানি না কি হবে। মেঘটা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এক জায়গায় জমাট বাঁধলেই ব্যাস আমার সর্বনাশ হয়ে যাবে। এই যে ভালোই রোদ, এত রোদ যে বেরোতে পারছি না। এই যে মেঘটাও দেখতে পাচ্ছেন কেমন ঘুরে 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 বেরোচ্ছে। 2টো কাপড় এই যে দিয়ে দিয়েছি, দেখা যাক শুকনো হয় কি না, ভগবানই জানে কি করবেন আমার শাড়িগুলোর ওপর। যতবারই মার দিই ততবারই দেখব বৃষ্টি এসে যায়, এরকম অবস্থা। রোদ দেখে মার দেবো, তারপর বৃষ্টি এসে যায়। আমার খুব বিরক্ত লাগে সত্যিকারের। তো এই জামা কাপড়গুলো অনেক দিন থেকে জড়ো করে রেখেছি, আজকে বলি না, আগে আমি পাট করি, আজকে ভাঁজ করে আগে আমি তুলি। পেরে উঠি না গো, ওই শুয়ে শুয়েই দিন কেটে যায়, বলি না, পেরেই উঠছি না। উফ, গরমটাও বেশ ভালোই হচ্ছে, রোদ উঠেছে, গরম হচ্ছে।
পাখা চলছে কিন্তু তবুও গরম হচ্ছে, পুরো ঘেমে যাচ্ছি। তো এই যে এক এক করে সব গুছিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। মানে যতক্ষণ শুয়েছিলাম কত কাজ যে হয়ে যেত তার ঠিক নেই। 2 ঘন্টা শোয়া মানে আমি ভিডিও করতেও পারি না, আর এদিকে কাজকর্মেরও মানে ডামাডোল। কি আর করা যাবে বলো, কষ্টের শেষ নেই। তো এক এক করে সব গুছিয়ে নিয়ে তারপর এবার খেতে যাব। তারপরে বলি না আলনাটাকেও গুছাই, আলনাটারও যা অবস্থা হয়ে রয়েছে ওকেও গুছাই, ভালো করে মুছে পরিষ্কার করে আর গুছিয়ে নিই। এই গুছাবো আবার আমার ছেলে একটা কিছু টানবে, ব্যাস সব হুড়মুড়িয়ে ফেলে দেবে। জানো না, বিরক্ত লাগে সত্যিকারে, ভালো লাগে না। তো এই দেখো কী সর্বনাশ হয়েছে আমার, চলে এসেছে বৃষ্টি, শাড়িগুলো আমার শোকায়নি। কী হবে, শাড়িগুলো কীরকম নেতাই হয়ে যাবে। এই যে সব জড়ো করে রেখে দিয়েছি, মাথা গরম হয়ে যাচ্ছে, এত রোদ দেখে দিলাম। তো তারপরে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, টাইম কলে জল এসে গেছে। টাইম কলে জল এলে ধোয়ার সুবিধা হয়, না হলে খুব প্রবলেম হয় ধুতে। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, ময়ূক এখনও স্কুল থেকে আসেনি। আমি তাড়াতাড়ি করে বাসন মেজে নিচ্ছি, এবার স্কুল থেকে এসে যাবে, এলে আবার ওকে খাওয়ানো আছে, তো ওর পেছনে আবার 1 ঘন্টা লেগে যাবে। এই যে এসে গেছে আমার হিরো, চুবড়িগুলোকে কীরকম ডিজাইন করেছে, দিয়ে হিরোর মতো স্টাইল মেরে দাঁড়িয়েছে। এত দুষ্টু না, কি বলবো। বলছে আমি আর খাবো না, এখন খেলতে যাব। এই যে দাঁত পগলা, দাঁতগুলো ভেঙে গেছে, কীরকম লাগছে বলতে আবার দাঁতগুলো দেখাচ্ছে। খেলতে যাওয়ার জন্য কীরকম আদর করছে দেখতে পাচ্ছেন, যাতে খেলতে যেতে দিই। খাবে না, খেলতে চলে যাবে, এটাই ওর ইচ্ছা। তারপরে খেলতে যাওয়ার ওর জন্য মৌসুমি লেবু কেটে দিয়েছি, বলছে রস করে দাও। আমি বলছি না, রস করে দেবো না, আমি খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি, তুই খা। তো খাবে না, এই নিয়ে হলো আমাদের মাছলের মধ্যে একটু চেঁচামেচি। তো তারপরে ওই যে চোখটা কীরকম করছে, দুষ্টুমি, সব সময় দুষ্টুমি, সব সময় দুষ্টুমি। তো তারপরে ও খেলতে চলে গেছে, আমি একটু বাইরে ঘুরতে এসেছি, আমাদের মন্দিরটা কতটা কাজ হলো সেটা দেখতে এসেছি। মন্দিরের কাজ হচ্ছে তো সেই জন্য। আর ওরে বাবারে বাবা, এই যে গরুটা দড়ি খুলে গেছে, মানে জানি না, রাস্তার মধ্যে এখানে ঘুরে বেড়াচ্ছে। আমি তো ভীষণ ভয় পাচ্ছি, কেউ নেই আর আমি যেতেও পারবো না, তাই আমি এই দূর থেকেই জুম করে দেখছি। মন্দিরটার কাছে আর যেতে পারবো না, মন্দিরে নাকি ঠাকুর নিয়ে এসেছে একটা, তো সেই জন্য দেখবো বলে এসেছিলাম। তো ওই যে মন্দিরটা এখনও সবে পুট্টি হচ্ছে, এখনও রং হবে, অনেক কাজ। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কেমন? আর তারপরে বাড়ি চলে যাচ্ছি, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা।